সো এই গাইজ আমার আরও একটা ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে সানডে মর্নিং, আমরা ফার্স্ট মর্নিংয়ে বেরিয়ে পড়েছিলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আর বাবা বলল চল ঘুরে আসি গ্রামের বাড়িতে, যদিও আমরা 2-4 দিন পরে এখানে আসবো। তো ফার্স্ট মর্নিংয়ে মানে সদ্য সদ্য সকাল হয়েছে আর গ্রামের বাড়িতে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে। তো এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স হচ্ছিল, তোমাদেরকে কি বলবো। চারিদিকে কুয়াশা আর জাস্ট সূর্য উঠছিল আর আমরা এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর তারপরে গাড়ি চালিয়ে আমরা চলে আসলাম বাড়িতে, মানে গ্রামের বাড়িতে চলে আসলাম আর কি। মানে আমার দাদু বাবা আমলের বাড়িতে চলে আসলাম আর কি। আর এই দেখো এটা আমাদের বাড়ি। তো এই উঠোনেই আমাদের পুজো হয়, বিশাল বড় পুজো হয়। এই 12 তারিখ 13 তারিখ থেকে শুরু হবে। তো আমরা আসি, এভরি ইয়ার আসি। আর দেখো এটা আমাদের পাকা বাড়ি গ্রামের। আর এদিকেও একটা বাড়ি আছে, মানে এই জায়গাটা অনেকটাই বড়। তো এই সাইডেও একটা বাড়ি আছে, দেখো এই বাড়িটাও আমাদের। তো আমরা এসে এখানে সকালবেলা এসে তাড়াতাড়িগুলো বাড়ি পরিষ্কার করছিলাম। মাঝে মধ্যে যেহেতু আসি পড়েই থাকে, তো এগুলো পরিষ্কার করছিলাম। সব পরিষ্কার করবো, 2 দিন বাদেই এখানে আসবো আমরা, মানে দোলে এখানে থাকবো আর কি এবার। তো এই জন্য পরিষ্কার করছিলাম। তারপর বাবা একটু বাজারে গেল, মানে হাটে যেতে বললো। হাটে থেকে আমরা সব বাজার টাজার করে, আর এই দেখো আমাদের বাড়ির মানে ঠিক সাইডে এরকম একটা ধুতরা গাছ বাবা লাগিয়ে দিয়েছিল অনেক দিন আগে। আর কি সুন্দর ধুতরা ফুলটা, জাস্ট লাইট পার্পল আর খুব সুন্দর। আর অনেক বিভিন্ন রকম গাছও ছিল, মানে অনেক গাছপালা বাবা পুঁতেছিল। তো তার মধ্যে দেখো কুমড়ো ফুল হয়েছিল, ছোটো ছোটো কুমড়োও হয়েছে। তো কুমড়ো ফুল আমরা তুললাম আর বিভিন্ন রকম হাটে গেছিলাম, হাটে থেকে বিভিন্ন রকম বাজারও করলাম। এই দেখো কুমড়োগুলো ছোটো ছোটো পুচকে পুচকে। তো এগুলো আমি একটু একটু ভিডিও করছিলাম, খুব ভালো লাগছিলো, গ্রামে সুন্দর লাগে। আর আমরা চলে এসেছিলাম এই দেখো হাটে, বোন আমরা চলে এসেছিলাম। আর এরা খুব এক্সাইটেড হয়ে গেছে, হাটে এত কম দাম, মানে গ্রামে সব জিনিসপত্র সবজির দামও কম। তো আমরা বিভিন্ন রকম সবজিও এখান থেকে নিচ্ছিলাম। নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটু দেশি মুরগি নিয়েছি, বাবা বললো মুরগি কিনে নিয়ে তো খাবে। তো কেনা হয়ে গেছিলো। তারপরে ফেরার পথে দেখো কি সুন্দর আমাদের গ্রামের বাড়িতে, এখানে পাশেই ইটভাটা ছিল। আমরা যে শহরের পাকা বড় বড় বাড়িগুলো দেখি, বিল্ডিং দেখি, ফ্ল্যাট দেখি, তো বিভিন্ন রকম পাকা বাড়ি যেগুলো দেখি সেগুলো এই ইট দিয়েই তৈরি হয়, মানে মাটি কেটে ইট তৈরি করে, কাঁচা ইট তৈরি করে তারপরে এখানে পাকা ইট তৈরি হয়। তারপরে আমরা এখান থেকে বাড়ি চলে আসলাম। তো চলো সবাইকে টাটা বাই, সবাই খুব ভালো থেকো।